মদনপুর গ্রামে একটি শিয়াল ও শিয়ালের বউ বাস করত। শিয়ালের বউ ছিল খুবই দুষ্ট। শোনো স্বামী, বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি তোমার কাছে কিছুই চাইনি। আজ আমি একটা জিনিস খেতে চাই, তুমি আমাকে ওই জিনিসটা এনে দাও। যদি তুমি আমাকে ওই জিনিসটা এনে দিতে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাব। আরে আরে কি বললে? তুমি একটা জিনিস চেয়েছো আর আমি সে জিনিস এনে দিতে পারবো না? এটা কোনো কথা? তুমি বলো, তুমি কি চাও, আমি তোমাকে তাই এনে দেবো। শোনো, তোমাকে কি বলি, তুমি তো জানো না আমাদের পাশের গ্রামে একটা টুনি পাখি আছে। টুনি পাখির একটা মেয়ে বাচ্চা আছে। তুমি আমাকে ওই মেয়ে বাচ্চাটা কাছে এনে দাও। আমি ওই টুনি পাখি মেয়ের মাংস খেতে চাই। বউ, তুমি এটা কি বলো? টুনি পাখির মাংস খেতে চাও মানে? ওই টুনি পাখির মাংস খাওয়া কি তোমার জন্য ঠিক হবে? আর আমি ওই টুনি পাখিকে কিভাবে বলবো? সেটা আমার জানার বিষয় না। তুমি কিভাবে বলে ওই টুনি পাখি মেয়েটা আমার কাছে এনে দেবে আমি জানি না, কিন্তু আমি ওই টুনি পাখি মেয়েটার মাংস খেতে চাই। এ সামান্য একটু কাজ তুমি যদি না করতে পারো তাহলে কি হবে? এটা তোমার কাছে কিভাবে সামান্য মনে হলো? এটা তো আমার কাছে অনেক বড় একটা কথা। কি বললি তুমি? ওই টুনি পাখি মেয়েটাকে কিভাবে নিয়ে আসবে এখানে? আমি জানতে চাই না তুমি কিভাবে নিয়ে আসো, আমি শুধু জানতে চাই তুমি টুনি পাখিটাকে কখন নিয়ে আসবে। এইটুকু কাজ যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি আজই চলে যাব। আমি আর এ বাড়িতে থাকবো না। না না বউ, তুমি এই কথা বলো না। তুমি এই বাড়িতে না থাকলে কিভাবে হবে? তুমি এখানে থাকো, আর আমি দেখি কি করা যায়। আর এই টুনি পাখি বাচ্চাটার জন্য মায়া লাগে। অন্যের বাচ্চার জন্য তোমার এত দরদ লাগে, সেজন্যই তো বলছি ওই টুনি পাখির বাচ্চাটাকে আমি খেয়ে ফেলবো, তাহলে তোমার আর দরদ দেখাতে পারবে না। তুমি তাড়াতাড়ি যাবে নাকি আমি ব্যাগ গুছাবো, বাপের বাড়ি যাব? না না না, তুমি অমন কথা বলো না বউ। তুমি বাপের বাড়িতে গেলে আমি কিভাবে থাকবো? তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না। তুমি কি সেটা বুঝো না? ডং করো না, তোমাকে যা বলছি তাই করো। আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব যদি তুমি আমাকে ওই টুনি পাখি মাংস এনে না খাওয়াও, ওই মেয়েটাকে ধরে না নিয়ে আসো। যাও, আমি যা বলছি তাই করো। আমি টুনি পাখিটাকে মেরেই ফেলবো। বউ, কাজটা মনে হয় তুমি ঠিক করছো না। আর একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। টুনি পাখিটা কিন্তু খুবই ভালো। তুমি কেন মারতে চাও? আমি কেন মারতে চাই সেটাও বুঝি তোমাকে এখন বুঝিয়ে দিতে হবে। আমি মারতে চাই এজন্য তুমি সবসময় টুনি পাখির পক্ষে কথা বলো, টুনি পাখির বাচ্চাটা অনেক সুন্দর এটা বলো, কিন্তু আমাদের বাচ্চা নাই, সেজন্য আমার খুব কষ্ট হয়। তাই বলে একজনের বাচ্চা মেরে আরেকজন কি কখনো সুখী হতে পারে? আমরা কি কাজটা ঠিক করতেছি বলো? তুমি মনে হয় অনেক বড় ভুল করতেছো। সবসময় টুনি পাখির জন্য তোমার দরদ উতলে ওঠে। তুমি কি চাও না আমি এ বাড়িতে থাকি? তুমি কি চাও আমি বাপের বাড়ি চলে যাই? বলো, তুমি যদি চাও আমি তাই করব। আমি বাপের বাড়ি চলে যাই, তুমি টুনিকে নিয়ে থাকো। না না বউ, তুমি যা বলবে তাই করব। তুমি বাপের বাড়ি যাবে না। তুমি বাপের বাড়ি গেলে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি টুনির কাছে, দেখি কি বলে। শোনো মা, তুমি একটু সাবধানে থাকবে। ওই শিয়ালের বউ তোমার দিকে নজর দিয়েছে, যে কোনো সময় তোমাকে নিয়ে যেতে পারে। তাই তুমি বাড়ি থেকে বের হবে না। আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, বাড়ি থেকে কিন্তু বের হবে না। মা, তুমি এসব কি বলছো? আমার তো খুব ভয় করছে। শিয়ালের বউ কেন আমাকে নিয়ে যেতে চায়?
আমি তো শিয়ালকে কোনো ক্ষতি করিনি। আমরা কি কোনো ক্ষতি করেছিলাম? আমার বাবা কি কোনো ক্ষতি করেছে? বলো মা। তোর বাবাও ক্ষতি করেনি শিয়ালকে, আমিও ক্ষতি করিনি শিয়ালকে। এমনকি এ জন্মেও কেউ এই বাড়ির ওই শিয়ালের ক্ষতি করেনি। শিয়াল হিংসায় জলে পুড়ে মরছে আমার একটা কিউট বাচ্চা দেখে। আমাকে দেখে তার মায়া হওয়ার কথা, কিন্তু সে আমাকে কেন মেরে ফেলতে চায় আমি তো বুঝি না। একটা বাচ্চাকে কে এত সহজে মেরে ফেলতে চায়? আমাকে মেরে সে কি শান্তি পাবে? কি শান্তি পাবে সে আমাকে মেরে? তোকে আমি বারবার বলে দিচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে বের হবি না। শিয়াল তোকে নিয়ে অনেক প্রশংসা করে, শিয়াল তোকে অনেক ভালোবাসে, শিয়াল তোকে সবসময় আদর করে। সেজন্য শিয়ালের বউ সহ্য হয় না, তাই মেরে ফেলতে চায়। হায় রে, একটা ছোট বাচ্চাকে সবাই আদর করতে চায়, আর সে কিনা হিংসার কারণে একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চায়। আচ্ছা মা, শিয়াল কি বলেছে? শিয়ালের বউ কি বলেছে? একটু আমাকে বুঝিয়ে বলো তো। শিয়ালের বউ বলেছে শিয়ালের কাছে, আমি টুনি পাখির ওই ছোট বাচ্চাটার মাংস খেতে চাই। আমি টুনি পাখির ওই ছোট বাচ্চাটার কলিজা খেতে চাই। আমি টুনি পাখির ওই ছোট বাচ্চাটার মগজ খেতে চাই। তাহলে কি আমি বাঁচবো? আমি তো বাঁচবো না মা, আমাকে সব খেয়ে ফেলবে। আমার কলিজা খেয়ে ফেলবে, চোখ খেয়ে ফেলবে, আমার সব কিছু খেয়ে ফেললে আমি তো মরে যাব। এই কি বলছে? আমি কিভাবে বাঁচবো তাহলে? মরে যাব? হ্যাঁ, তুমি মরে যাবে যদি এমন কিছু হয়, কিন্তু সেটা আমি কখনোই হতে দেব না। আমি মা হয়ে কখনো মেয়ের ক্ষতি হতে দেব না। একটা ব্যবস্থা করব, তুমি বাড়িতে থাকো, আমি দেখি কি করা যায়। এর একটা সমাধান বের করতে হবে। মা, মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি দেখো শুনে কি হয়। তুমি ওই গরু মামার কাছে যাও, গরু মামা দেখো আমাকে সুন্দর সুন্দর বুদ্ধি দেয়, আর তোমাকেও সুন্দর একটা বুদ্ধি দিবে। তুমি ঠিকই বলেছ মা, তোমার ওই গরু মামার কাছে আমার এখন যাওয়া উচিত। দেখি তোমার ওই গরু মামা কি বুদ্ধি দেয়। সে সবসময় আমাদের ভালোই চায়, খারাপ চায় না। আগে পরে অনেক উপকার করেছে, তাই আমার তার কাছে যাওয়া উচিত। তুমি গরু মামাকে বুঝিয়ে বলবা আমার মেয়ে কোনো অপরাধ করেনি, তাহলে কেন শিয়ালের বউ আমার মেয়েকে মেরে ফেলতে চায়? কেন মেরে ফেলতে চায়? কি অপরাধ করেছিল ছোট বাচ্চাটা? শিয়ালের বউ এত হিংসা কেন? ঠিক আছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে একটা সমাধান বের করব। তুমি কিন্তু বের হবে না। আমি যতক্ষণ পর্যন্ত না আসি তুমি বাড়ির ভিতরেই থাকবে, মনে থাকে যেন। চারদিকে নজর রেখো। গরু সাহেব, গরু সাহেব, আপনি তো খুব আরামে আছেন, আর আমি চিন্তায় মরে যাচ্ছি। একটু খোঁজ খবরও নেন না, আমি কিভাবে আছি, কেন এত চিন্তা হচ্ছে, একটু তো খবর নিতে পারেন আপনি। কেন, তোর আবার কি হয়েছে বলতো আমায়? আজকাল আমার বাগ্নিকেও দেখছি না। আমার বাগ্নি কোথায়? অনেক দিন হয় দেখি না, তার সাথে খেলা করি না। কই, আমার সাথে তো দেখা করতে আসে না। কি হয়েছে, সুস্থ আছে তো? গরু সাহেব, কি আর বলবো দুঃখের কথা, শরীর সুস্থ থাকলেও মনটা সুস্থ নেই। আপনি জানেন না কত বড় চিন্তায় এখন আমার মাথার উপরে। আমি মেয়েটারে বাড়িতে রেখে আসছি, জানেন কি হয়েছে? কি হয়েছে রে বোন, আমাকে বলতো। তোকে দেখেও কেমন জানি মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক বড় চিন্তায় আছিস। কিন্তু কি চিন্তায় আছিস? আর সাথে করে বাগনিটাকে কেন নিয়ে আসলি না? অনেকদিন হয় ওরে তো একটু আদরও করি না। এটাই তো সমস্যা, আমার মেয়েটা অনেক সুন্দর হয়েছে, আর ওই শিয়ালের কোনো বাচ্চা হয়নি। সেজন্য শিয়াল আমার মেয়েটাকে অনেক আদর করত, অনেক যত্ন করত,
কিন্তু শিয়ালের বউ পছন্দ করে না। শিয়ালে বউ পছন্দ করে না তো কি হয়েছে, সে তার বাড়িতে থাকবে আর তুই তোর বাড়িতে থাকবি। তোর মেয়ে সে বাড়িতে না গেলেই তো হয়, তাতে কি এমন ক্ষতি হয়েছে আমাকে বলতো। শিয়ালে বউ কি তোকে কিছু বলেছে? শিয়ালের বউ আমাকে বলেনি, শিয়ালের বউ শিয়ালকে বলেছে আমার মেয়ের মাংস খেতে চায়, আমার মেয়ের কলিজা খেতে চায়, আমার মেয়ের মগজ খেতে চায়। তার নাকি আমার মেয়ে কলিজা খেলে শান্তি লাগবে। এটা কেমন কথা? সে কেন তোর মেয়ের কলিজা খেতে চাইবে? তুই তার কোনো ক্ষতি করিসনি, তোর মেয়েও তো কোনো ক্ষতি করেনি। আর এ ছোট একটা বাচ্চাকে সবাই মায়া করে, আর কেন সে এত বড় ক্ষতি করবে? আমি জানি না গরু সাহেব, আমি জানি না। আমার এখন রাতে ঘুম হয় না, দিনে আমি কিছু খেতে পারি না। আমার মেয়েটার জন্য আপনি একটা সমাধান বের করেন, কিভাবে আমি আমার মেয়েটাকে বাঁচাবো। আরে না না, আমি দাঁড়া, একটা সমাধান দিচ্ছি। তুই কিভাবে তোর মেয়েটাকে বাঁচাবি? তুই পাশের বাড়ির একটা বেগুন গাছের ভিতরে বাসা বানা, আর সেখানে দেখবি তোর ওই টুনি পাখির বাচ্চাটাকে নিতে পারবে না। কেন কেন সেখানে কেন বাসা বানাবো? আর কেনই বা আমার বাচ্চাটাকে সেখান থেকে নিতে পারবে না? আমি তো আমার বাচ্চাটাকে বাড়ি থেকে বের হতেই নিষেধ করেছি। তাহলে তুমি কেন এই কথাটা বলছো? একটা যুক্তিতে বুঝিয়ে দাও। শোন বোকা, তোর বাড়িতে যদি তোর মেয়েটা থাকে তাহলে নিরাপদে থাকতে পারবে না। যে কোনো সময় এসে শিয়াল মুখে কামড় দিয়ে তোর মেয়েটাকে নিয়ে যাবে। তাই যদি বেগুন গাছে বাসা করস, নিতে পারবে না। বেগুন গাছ থেকে নিতে পারবে না? কেন নিতে পারবে না? বাড়ি থেকে নিতে পারলে তো বেগুন গাছ থেকেও নিতে পারবে। কি এমন পার্থক্য? সেখানে তো নিয়ে যেতে আরো সহজ হবে, কেউ দেখবে না, সহজ হয়ে যাবে না? না, পারবে না। বেগুন গাছে অনেক কাঁটা আছে, সেজন্য সে বেগুন গাছের কাছে যেতে পারবে না। আর শিয়াল বেগুন গাছের কাঁটা খুব ভয় পায়, তাই তোর মেয়ে সেখানেই নিরাপদে থাকতে পারবে। তুই চিন্তা করিস না, এ কাজটা কর। বাহ গরু সাহেব, বাহ! আপনি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছেন। আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করব। ঠিক আছে, বেগুন গাছে একটা বাসা বানাবো, দেখি সেখান থেকে কিভাবে নিয়ে যায়। এই টুনি, এই শোন, আবার আসলাম, তো মেয়েটা আমায় দিয়ে দে। আমি তো আরো আগে একবার আসলাম। কই, তোর তো কানে যায় না আমার কথা। এখন আসছি, মেয়েটা দিয়ে দে। আমি তোমাকে মেয়েটাকে কখনই দেব না। তুমি কি মনে করেছো এত সহজ সব কিছু? আমি এত কষ্ট করে একটা বেগুন বাগান এমনি এমনি বানিয়েছি। তুমি যদি পারো এই বেগুন বাগান থেকে আমার মেয়েটাকে নিয়ে যাইতে, তাহলে দেখো পারো কি না। কেন? তোর মেয়েটাকে বেগুন বাগান থেকে কেন নিয়ে যেতে পারবো না? আর তুই বা কেন হঠাৎ করে এমন একটা বাগান বানালি? আগে তো দেখতাম একটা কুঁড়ে ঘরে থাকিস। এত টাকা পাইলি কই? টাকা আমাকে গরু সাহেব দিয়েছে। আর কেন দিয়েছে জানো? এই আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমার বাচ্চাটাকে গরু সাহেব অনেক ভালোবাসে, অনেক আদর করে। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য গরু সাহেব টাকা দিয়েছে, তাই বাগান বানিয়েছি। তো এখন কি হলো? বাগান বানিয়েছিস, এখন আমি বাচ্চাটাকে কিভাবে নিয়ে যাব? বাচ্চাটাকে কিভাবে নিয়ে যাব এখন? বাগানে তো অনেক কাঁটা, এ কাঁটা আমি কিভাবে সহ্য করব? তুমি যদি পারো এখান থেকে তুমি আমার মেয়েকে নিয়ে যাও, দেখি তোমার কত বড় সাহস। আমি আমার মেয়েকে কখনই ওইখান থেকে নামাবো না। তুমি পারলে কাটার আঘাত সহ্য করে নিয়ে যাও, দেখি তোমার সাহস কেমন। টুনি, তোকে গরু এমন একটা বুদ্ধি দিয়েছে? তোরা জানোস আমি বেগুন গাছের কাঁটার আঘাত সহ্য করতে পারি না,
আর সেজন্যই তোকে এমন একটা বুদ্ধি দিয়েছি। হ্যাঁ, আমার মেয়েকে বাঁচানোর জন্য যত রকম বুদ্ধি আছে সব রকম বুদ্ধি আমি খাটাবো। দেখি কিভাবে তোমরা আমার মেয়েকে নিয়ে যাও। আমার মেয়েটা কি অপরাধ করেছে? তোমার বউ কেন এত হিংসা করে বলো? সত্যি কথা বলতে, তোমার মেয়েকে যদি আমি নিয়ে না যাই তাহলে আমার বউ বাপের বাড়ি চলে যাবে। আর আমি আমার বউকে কথা দিয়ে এসেছি, তোমার মেয়েকে নিয়ে যাব, তুমি দিয়ে দাও। যুক্তিসঙ্গত কথা বললে দিয়ে দিতাম, অযুক্তি কথা বলছো, কিভাবে দেই? তুমি আমার মেয়েকে নিয়ে মেরে ফেলবে, তাহলে কি আমি সেটা মা হয়ে মেয়েকে তোমার হাতে তুলে দিতে পারি? তুমি আমাকে বলো, আজকে আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আমিও বুঝি, আসলে খুব কষ্ট হয়। টুনিকে আমিও তো কম পছন্দ করি না। টুনিকে টুনি, তোমার মেয়েকে তুমি সাবধানে রেখো, আমি তোমাকে বলে দিয়ে গেলাম। ঠিক আছে, তুমি যাও। তুমি গিয়ে তোমার বউকে বলো যে আমি টুনির বাচ্চাকে আনতে পারিনি। দেখি তোমার বউ কিভাবে আমার বাচ্চাকে নিয়ে যায়। আমি আমার বাচ্চাকে সাবধানে রাখবো। আমি আমার বাচ্চাকে যত্নেই রাখবো। যাও তুমি। কি হলো? তুমি এনেছো? এনেছো ওই টুনি বাচ্চাকে? আমি টুনির বাচ্চার কলিজাটা খাবো, সেজন্য অপেক্ষা করতেছি। তুমি এত দেরি করলে কেন? কই, কোথায় রেখেছো? দাও আমাকে, আমি বাচ্চাটাকে খেয়ে ফেলবো। বউ, রাগ করো না, আমি টুনির বাচ্চাটাকে আনতে পারিনি। টুনি তার বাচ্চাকে এমন জায়গায় রেখেছে সেটা আনা সম্ভব না, তাই পারিনি। কি? তুমি তার মানে ব্যর্থ হয়ে গেছো? তুমি টুনি বাচ্চাকে আনতে পারোনি? তুমি এ কথাটা কিভাবে বলতে পারলে? তুমি কি জানো না আমি এখনই বাপের বাড়ি চলে যেতে পারি? কিন্তু তোমাকে আমি শাস্তি দিয়ে যাব। তুমি আমাকে যা শাস্তি দিবে দেও, কিন্তু তুমি বাপের বাড়িতে যাবে না। ঠিক আছে, তুমি বাপের বাড়িতে যাবে না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। দেখো, কষ্ট হবে। তাহলে কেন তুমি ওই টুনি বাচ্চাকে আনতে পারলে না? তুমি জানো ওই টুনি বাচ্চাটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ? ছি, ছি, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। এখন আমাকেই সব করতে হবে। তোমাকে ছাড়াই আমি করব। তুমি যাই করো, দেখে শুনে করবে। টুনি তার বাচ্চাকে বেগুন গাছের উপরে রেখেছে। তুমি জানো না বেগুন গাছে কত কাঁটা, আর কাঁটার আঘাত আমরা কেউ পারি না নিতে। টুনি কতক্ষণ রাখবে তার বাচ্চাকে বেগুন গাছের উপরে? আমি যখন যেখানে পাই সেখান থেকে টুনি বাচ্চাটাকে নিয়ে আসব। তুমি দেখে নিও আমি কিভাবে নিয়ে আসি, আর ঠিকই আমি টুনি বাচ্চাটাকে মেরে ফেলবো। আমার না খুব ভয় করছে। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে? আর কিভাবে এতটা জঘন্য কাজ করতে পারবে? আমার খুব ভয় হচ্ছে। কি আর পারলো না তোমার মায় তোমাকে খাঁচায় বন্দি করে রাখতে? সেই তো আমার সামনেই পড়লে। এখন কি করবে? কিভাবে বাঁচাবে এখন তোমাকে তোমার মা? হুম, কিভাবে বাঁচাবে বলো তো? আমি তো তোমাকে মারবই। তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো? তুমি এই ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, একটু কি তোমার মায়া হয় না? কেন তুমি আমাকে মারতে চাও? আমি তো তোমাকে কোনো অপরাধ করিনি। আর আমার মা তো আমাকে জোর করে আটকে রাখতে চেয়েছিল। আমি ভেবেছি তোমার সাথে খোলামেলা কথা বলবো। আমার সাথে কথা বলে কোনো কিছু সমস্যার সমাধান করা যাবে না। আমি যখন বলেছি তোমাকে খাবো, তার মানে খাবই। আমি তোমাকে সহ্য করতে পারি না। আমার একটা বাচ্চা নেই, কিন্তু সব সময় তোমার প্রশংসা সবাই করে।
তুমিও তো আমাকে তোমার বাচ্চা মনে করতে পারো। কেন তুমি আমাকে মেরে ফেলতে চাও বলো? আমি তো তোমাকে ক্ষতি করিনি, আর তুমি চাইলেও আমাকে মারতে পারবে না। তুমি দেখো তুমি পারো কিনা আমাকে মারতে। তুমি তো ছোট বাচ্চা, তাই তোমার বুঝ জ্ঞান কম। তুমি জানো না আমার কত ক্ষমতা। আমি চাইলে অনেক কিছু করতে পারি, তুমি জানোই না সেটা। তাই বোকার মতো কথা বলো না। আমি জানি তুমি আমাকে কিছুই করবে না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমাকে ভয় দেখাও। আমিও তোমার ভয়ে কোনো দিন একটু কাঁপবো না। তুমি জানো না আমি তোমাকে একটু ভয় পাই না, তাই এইখানে এসেছি। তুমি ভয় পাও না, আর তুমিও জানো না যে আমি তোমাকে মারতে পারি। এটা তোমার বিশ্বাস হয় না? তাহলে তুমি দেখো আমি তোমাকে কি করতে পারি। 1 সেকেন্ড লাগবে না, তোমাকে আমি মেরে ফেলবো। মেরে তুমি আমাকে কি করবে? কি করবে তুমি আমাকে মেরে? আমার রক্ত চুষে খাবে, নাকি আমার কলিজা খাবে, না আমার চোখ খাবে? কি শান্তি পাবে তুমি আমাকে মেরে? কেন তুমি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? তুমি তো আমাকে মারতে পারবে না, আমি তো সেটা ভালো করে জানি। হায় রে বোকা, টুনিও বোকা। এ তো দেখছি টুনি বাচ্চা বোকা। ভেবেছিলাম একটু জ্ঞান হবে, বুদ্ধিমতী হবে। কই, কিছুই তো হয়নি দেখছি। খেয়ে তো কোনো স্বাদ পাবো না। স্বাদ যখন পাবে না, তাহলে খেতে চাও কেন? তুমি তো জানোই আমার মগজ খাইলে কোনো মজা পাবে না, একটু মিষ্টিও লাগবে না। তাহলে আমাকে খেতে চাও কেন? কেন খেতে চাও? আমি তো তোমাকে খেতে বলিনি, আমি তো সমাধান করার জন্য এখানে এসেছি। তোমাকে খাইলে যদি মিষ্টি নাও লাগে, যদি স্বাদ নাও লাগে, তাও আমি খাবো। যদি তিতাও লাগে, তাও আমি খাবো। কারণ তোমাকে নিয়ে এত মানুষ এত প্রশংসা করে, এটা আমার সহ্য হয় না। আমি খাবোই খাবো। তোমার হুমকি আমার ভালো লাগছে না। দেখি তুমি কতটুকু কি করতে পারো, একটু দেখাও তো দেখি তোমার কাজগুলো, কিভাবে তুমি আমাকে খেতে পারো। দেখি না তুমি কি কি আর আমার জন্য করতে পারো। আমি যখন বলেছি আমি টুনিকে খেয়ে ফেলবো, তার মানে খেয়ে ফেলবো। আজ টুনির বাচ্চার শেষ দিন। টুনি এখন আমার পেটে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।